ধন্যবাদ সহকর্মী মনির মিল্লা যেমনটি জানাচ্ছিলেন যে পল্টন এলাকাতে আমরা যখন নামাজ শেষ হয় অর্থাৎ জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরীরের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের যে মিছিল সেই মিছিল নিয়ে তারা প্রথমে বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। সেখানে আমরা দেখেছি 3 ধাপে পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। প্রথমে পুলিশ এবং ডিবির সমন্বয় এবং র্যাবের সমন্বয়ে প্রথম যে ব্যারিকেডটি ছিল সেটি তারা প্রথমে ভেঙে ফেলে। এরপর তারা ঠিক পল্টন মোড়ে এসে আরও একটি ব্যারিকেড ছিল, সেখানে সেনাবাহিনী একটি পাশে ছিল। সেই পাশের জায়গা অতিক্রম করে তার একটি বড় মিছিল নিয়ে পল্টন মোড় অতিক্রম করে কাকরাইলের দিকে তারা যাওয়ার চেষ্টা করে এবং বিজয়নগর বিজয়নগর পানির পাম্পের ঠিক কাছাকাছি আসলে সেখানে যখন এসে তারা স্লোগান দিতে শুরু করে এবং পুরো রাস্তাটি ব্যারিকেড দিয়ে ফেলে। এরপরে আমরা দেখলাম যে পল্টন বাইতুল মোকাররম এলাকা থেকেই ঠিক পুলিশের যারা বিপুল পরিমাণ সদস্য তারা এসে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে ধাওয়া দিলে তারা দৌড়ে কাকরাইল মোড়ের দিকে চলে যান এবং এরপরে পুলিশের অবস্থান তারা আবার পাল্টা ধাওয়া দিলে এরপরে পুলিশ তাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত আছেন। তাদের পরিচয় আসলে নিশ্চিত করা যায়নি, কারণ মুসল্লিরা অনেকেই ছিলেন যারা দূরে সরতে গিয়েছেন। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা পড়েছেন। এখনো দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ের ঠিক যে জায়গাটি রয়েছে অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে দিয়ে বিপুল সংখ্যক পুলিশ তারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের যে মিছিলটি রয়েছে সেটিকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা এখনো করে যাচ্ছেন। বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বলা যায় যে আগস্টের পরে এরকম পরিস্থিতি আমরা ঢাকাতে এরকম বড় আকারে এরকম সাংঘর্ষিক পরিস্থিতি আর দেখিনি পর্যন্ত। একেবারে পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণ এসব ঘটনা এখানে ঘটছে এবং পুলিশের যারা সদস্য আছেন তারা সামনে সারিতে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আছেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল টিম আমরা আশেপাশে দেখতে পেয়েছি। তারা কোনো ধরনের এখন পর্যন্ত অ্যাকশনে যায়নি, তবে পুলিশের যখন সাপোর্ট প্রয়োজন হয়েছে তারা সেই সাপোর্টটি পুলিশকে দিচ্ছে। অর্থাৎ যখন ব্যাকফুটে যাওয়ার চেষ্টা করেছিল তখন যখন বড় এসে পুলিশ ব্যাকফুটে যেতে অর্থাৎ পেছনে যেতে বাধ্য হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছে, তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করতে অনেকটা সফল হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর এখানে যে সহযোগিতাটা প্রথম কয়েকটি ধাপে পুলিশ সেই মিছিল নিয়ে এসেছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হচ্ছে এবং এরপরে যখন আবার তারা পুনরায় মিছিল নিয়ে একেবারেই পল্টনের দিকে আবার ঘুরে বাইতুল মোকাররমের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন পুলিশ বেশ চড়াও হয়েছে আমরা দেখেছি এবং তাদেরকে একেবারেই এখন আমরা দেখতে পাচ্ছি নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে পল্টনের দিকে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এর মধ্যে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকি যেহেতু রোজার মাস, যারা পথচারী আছেন তাদেরকে বারবার আমরা দেখেছি যে পুলিশ সরে যাওয়ার অনুরোধ করেছে এবং পুরো পরিবেশটাই এরকম। যান চলাচল পুরোটি বন্ধ হয়ে গিয়েছে। এই সড়ক দিয়ে খুব বেশি একটি যান চলাচল করছে না। দু একটি রিক্সা পাশের যে সড়কটি রয়েছে ফাঁকা জায়গা সেখান দিয়ে আসলে তারা চলাচল করছে। পুরো এলাকাটি এখন যান চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকজন আহত আমরা দেখেছি আমাদের সামনে দিয়েই, বেশ কয়েকজনের মাথা ফাটা অবস্থায় হয়েছে কেটে গিয়েছে। এরকম আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে আমরা একজন পুলিশ সদস্যকেও দেখেছি যে তিনিও বেশ আহত। এখন আসলে বিচ্ছিন্ন ঘটনা যে বিভিন্ন জায়গাতেই ঘটছে এরকম, যে জায়গাগুলোতে অর্থাৎ মিছিলটা অনেক বড় এবং পুরো বড় এলাকা জুড়েই আসলে যেহেতু এই সংঘর্ষ চলছে, সেখানে আসলে কতজন আটক বা কতজন আহত হয়েছে পরিসংখ্যানটা হয়তো আমরা পরে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা মিছিলটিকে ঠিক নাইট অ্যাঙ্গেল মোড়ে ফিরিয়ে দিয়ে আবার যখন ফেরত আসছে তখন আবার নতুন করে যারা মিছিল রয়েছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য তারা আবার নতুন করে পুলিশের দিকে আসছেন। অর্থাৎ এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এবং এই এলাকায় শুক্রবার বেশিরভাগ দোকানপাটই বন্ধ থাকে। তাও শুক্রবার যে দোকানপাটগুলো সামান্য খোলা থাকে সেগুলো বন্ধ হয়ে গেছে। এই ঘটনার সাথে সাথে পুরো এলাকা জুড়েই এখন এক ধরনের আতঙ্কিত অবস্থা, আতঙ্ক রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ পরেই সাউন্ড গ্রেনেড ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যে আতঙ্ক ছড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে, 1 থেকে 2 জনকে আটক করা হয়েছে। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা সেই নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। পুলিশের কেউ আসলে কথা বলতে চাইছে না। সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসেছে, তারাও আসলে কেউ কথা
বলতে চাইছেন না গণমাধ্যমে যে কি হয়েছে কি বিষয়। এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, এমনকি দেখতে পাচ্ছি যে আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা বড় পদের একজন কর্মকর্তা তিনি এসেছেন। একই সাথে পুলিশের সদস্যরাও এখানে রয়েছে, পুলিশ বাহিনীর আনসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা সব স্তরের বাহিনী, সব বাহিনী আসলে রয়েছে। এবং সেই বাহিনীর পরে সেই বাহিনীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। যারা মিছিল নিয়ে এসেছেন, মিছিলকে 3 দিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। একটি অংশকে দেওয়া হয়েছে পল্টন নাইটেঙ্গেল মোড়ের দিকে, অন্য একটি অংশ বায়তুল মোকাররম হয়ে সচিবালয় হয়ে দক্ষিণ দিকে চলে গিয়েছে। আর বিচ্ছিন্ন কিছু যারা হয়ে গেছেন তার দুদিকে, সেগুন বাগিচার 2 ভাগে বিভক্ত হয়ে, অর্থাৎ একটি কালভার্ট রোডের দিকে চলে গেছে। অর্থাৎ পুরোপুরি যেটি ছত্রভঙ্গ সেটিকে আসলে তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন, যে যদি একসাথে থাকে আসলে তাহলে আবার নতুন করে এই যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি তৈরি করার চেষ্টা করা হতে পারে। এখানে পুলিশ প্রথমে ব্যারিকেড ভাঙলেও পরে আসলে তারা এক ধরনের মারমুখী অবস্থানে গিয়েছেন, এবং সেই অবস্থানে যাওয়ার কারণেই আমরা দেখতে পেলাম যে যে পরিস্থিতি আসলে তৈরি হতে গিয়েছিল সেটি আসলে পরিস্থিতি আরো খারাপ তৈরি হতে পারত। এরকম একটি জায়গাতে ইশতিয়াক ইমন, আমরা দেখছিলাম যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন। সেই কর্মসূচি কার্যক্রম ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা আছেন মনির মিল্লাত এবং ইশতিয়াক ইমন, আপনারা সাবধানে থাকবেন। নিশ্চয়ই এই বিষয়ে জানতে আমরা আবারও আপনার কাছে